রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে সহস্র কোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ, গুরু কৃপা হে কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের বাণী শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। বৃদ্ধ বয়সে শান্তিপুরে তাহার নিজের বাড়িতে বসিয়া সদানন্দ বাবুকে ইহার পরে অবিনাশময়রা যাহা বলিয়াছিলেন তাহা তাহার নিজের ভাষায় প্রকাশ করা হইতেছে। অবিনাশময়রা বলিতে লাগিলেন, সেদিনের ওই ঘটনার পরে অনুভব করিতে লাগিলাম, আস্তে আস্তে আমার দৃষ্টিশক্তি ক্ষীণ হইয়া আসিতেছে। আমার এক ভাইপো সুধারামপুরে আমার সঙ্গে থাকিত এবং সব কাজেই আমাকে সাহায্য করিত। স্থির করিলাম তাহাকে দোকানের ভার দিয়া দেশে ফিরিয়া বাকি জীবন শ্রী শ্রী ঠাকুরের স্মরণ মননে কাটাইয়া দিব। ঠাকুর তখন শহরে ছিলেন না। অপেক্ষায় রহিলাম। উদ্দেশ্য দেশে ফিরিবার আগে ঠাকুরকে প্রণাম করিয়া তাহার আশীর্বাদ লইয়া যাইব। কিছুদিন পরে ঠাকুর মশাইয়ের শুভাগমন হইলে তাহাকে প্রণাম করিয়া আমার প্রাণের দুইটি ইচ্ছার কথা জানাইলাম। একটি ছিল ফরিদপুর ডিঙামানিকে ঠাকুরের পবিত্র জন্মস্থান দর্শন, সুযোগ মতো পরে যেন সেই তীর্থ দর্শন হয়। দ্বিতীয় ইচ্ছার কথা জানাইয়া ঠাকুরের কাছে প্রার্থনা করিলাম, ঠাকুর, আমার মৃত্যুর সময়ে যেন আপনার শ্রীচরণ স্পর্শ পাই। উত্তরে শ্রী শ্রী ঠাকুর শুধু বলিলেন, হইব। ব্যাস, আর কিছুই নয়। ঠাকুরের ছোট্ট উত্তরটি শুনিয়া তাহাকে প্রণাম করিয়া চোখের জল মুছিতে মুছিতে চলিয়া আসিলাম। অবিনাশবাবু বলিয়া চলিলেন, আমাদের কোনো সন্তানাদি ছিল না। আমার চালু দোকান ছিল। দোকানের সমস্ত কিছু ভাইপোকে বুঝাইয়া দিয়া সামান্য কিছু টাকা সম্বল করিয়া আমি আমার স্ত্রী দেশে ফিরিয়া আসিলাম। সদানন্দ বাবুর উদ্দেশ্যে বলিলেন, জানো ভাই, আমি গিয়াছিলাম ডিঙামানিক, একবার নয় 3 বার। সেই পবিত্র ভূমি দর্শন করিয়া আসিয়াছি। নোয়াখালী হইতে আমার বাস্তুভূমি নদিয়ার এই শান্তিপুরে ফিরিয়া আসার কিছুদিনের মধ্যেই আমার দৃষ্টিশক্তি হারাইলাম। পুরোদস্তুর অন্ধ হইয়া গেলাম। অন্ধ আমি কি করিয়া যাইব ডিঙামানিক, নিয়ত এই চিন্তায় দিন গুজরান হইতেছিল। আমার মনের হতাশা মনেই রাখিয়াছিলাম, কখনো প্রকাশ করি নাই। দৃঢ় বিশ্বাস ছিল মনে, ঠাকুর যখন কথা দিয়াছেন তাহার জন্মভূমি দর্শন হইবেই, তাহা ব্যর্থ হইতে পারে না। পরিবারের অন্যদের বাধা ঠেলিয়া শেষে একদিন মনের জোরে ঘর ছাড়িয়া ফরিদপুরের পথে রওনা হইলাম ডিঙামানিকের উদ্দেশ্যে। তোমাকে ভাই কি বলিব, আমার ধারণা তুমি বিশ্বাস করিবে দয়াল ঠাকুরের করুণার কথা। সেদিন যে মুহূর্তে যাত্রা করিয়া ঘরের বাহিরে পা বাড়াইলাম, আমি একটু একটু দেখিতে পাইতেছিলাম। কি আশ্চর্য, সব অন্ধকারময় ছিল, কিন্তু পুরোপুরি না হলেও পথ চলিবার মতো দৃষ্টি পাইয়া আমার মনের মধ্যে সেই সময় কি যে উথাল পাতাল হইতেছিল তোমাকে তাহা বুঝাইতে পারিব না। কাউকে কিছু বলি নাই। 2 চোখের জল
চেষ্টা করিয়াও বাগে আনতে পারিলাম না। তখন কেবলই শেষ দেখার সময় ঠাকুরের ওই কথাটি বারে বারে স্মরণ হইতেছিল, হইব। জানো ভাই, ঠাকুরের মহিমার কথা, কয়েক বছরের মধ্যে আমি 3 বার ডিঙামানি গিয়াছিলাম। আর আশ্চর্যের কথা, এই যে বাড়ি ফিরিয়া আসিলে আবার পুরোপুরি অন্ধকার, দৃষ্টিতে কিছুই আর আসে না। আর যখনই যাত্রা করি দৃষ্টি তখন ফিরা পাই। লোকে আমায় সন্দেহ করে আমি সত্যি সত্যি অন্ধ কিনা। তাহাদের কথা শুনি আর আপন মনে হাসি, কিছুই প্রকাশ করি না। ঠাকুরের অদ্ভুত লীলা আমি একা একা উপভোগ করি। জানো, এখন ভাবি আমি অন্ধ হয়েছি, ভালোই হইয়াছে। অন্ধ না হইলে বাপ বেটার এই লুকোচুরি খেলার স্বাদ তো পাইতাম না। কোনো দিন কাউকে এই বৃত্তান্ত বলি না, পাছে কেহ অবিশ্বাস করে এই ভয়ে। সুধারামপুর শহর আমার বড়ই প্রিয় ছিল। তুমি ভাই কষ্ট করিয়া সেই নোয়াখালীর সুধারামপুর হইতে এই অন্ধ মানুষটার খবর লইতে আসিয়াছ। তাই তোমাকে সব বলিলাম। তোমাকে সব জানাইয়া আজ মনে খুব আনন্দ হইতেছে। সদানন্দদা জানাইলেন যে সেদিন অন্ধ অবিনাশ ময়রার সম্মুখে বসিয়া তাহার জীবনের অম্ল মধুর কাহিনী শুনিতে শুনিতে অজান্তে তাহারও 2 চোখের জল ঝরিতেছিল। একটানা অনেকক্ষণ বলিয়া অবিনাশবাবু একটু থামিয়া পুনরায় ধীরে ধীরে বলিতে লাগিলেন, জানো, আমার প্রথম ইচ্ছা তো দয়াল ঠাকুর পূর্ণ করিলেন। অপেক্ষায় আছি দ্বিতীয় ইচ্ছা পূরণের। তাই দিন গুনি শেষের সেই দিনের। সদানন্দবাবু সেই স্থান ত্যাগ করার পূর্বে অবিনাশ ময়রাকে বলিলেন, আপনার 2 পায়ে হাত দিয়ে প্রণাম করিতে ইচ্ছা হচ্ছে। অধমের এই ইচ্ছাটা পূরণ করবেন। সদানন্দবাবুর কথায় 2 হাত নাড়িয়া অবিনাশ বাবুকে বলিয়া উঠিলেন, না না, তুমি বামুনের ছেলে, আমার আর পাপের বোঝা বাড়িও না। মনের ইচ্ছা অপূর্ণ রাখিয়া সদানন্দবাবু সেই দিন অবিনাশ ময়রার গৃহ হইতে বাহির হইয়া আসিলেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।